সুপ্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন এবং দেখছেন রেডিও ধ্বনি FM 91.2 এর সাপ্তাহিক বিশেষ আয়োজন আহকামুল জুমা অনুষ্ঠানে আমি আছি মাহমুদুল হক জালিস এবং আমার সাথে আজকে অতিথি হিসাবে আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার হাফেজ মাওলানা আশরাফুল আলম আশরাফি সাহেব দামাত বরকাতুহুম। দর্শক, আমরা চলে যাচ্ছি ফোন কলে, দেখছি কোন বন্ধু আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। নাম বলতে চাই না। জি বলুন, কি জানতে চাচ্ছেন? অনেকে বলে মুহররমের দিন ভালো ভালো খেতে হয়, তাহলে সারা বছর সুখ শান্তি থেকে, এটা কি ইসলাম সমর্থন করে? খুবই চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ধন্যবাদ বোন, আমাদের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। যাচ্ছি মোহতারামের কাছে যে আমাদের সমাজে অলরেডি এই কথাটি মোটামুটিভাবে এস্টাবলিশ আছে যে মুহররম মাসের অর্থাৎ 10ই মুহররম যদি ভালো খাবার দাবার খাওয়া হয় তাহলে সারা বছর সে ভালো খাবার দাবার খেতে পারবে। অর্থাৎ ওই দিনকাই যে খাবারটি খাবে সারা বছর তার ওই খাবারের উপরেই মোটামুটি চলে যাবে। যদি কেউ ওই দিন গরুর মাংস খায় কিংবা ভালো খাবার খায়, সারা বছর তার গরুর মাংসের উপরে যাবে। আর যদি কেউ আলু ভর্তা খায় তাহলে আলু ভর্তার উপর যাবে। সো এই সম্পর্কে ইসলাম কি বলে? জি মহতারাম, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং আমাদের সমাজে যে অনেকগুলো কুসংস্কার আছে সেই কুসংস্কারগুলোর মধ্যে একটি কুসংস্কার নিয়ে কিন্তু আজকের এই প্রশ্নটা। মহতারাম, আপনিও জানেন যে বিষয়টা হলো যে প্রশ্নটা হলো এমন যে একদিন যদি ভালো খাই বা একদিন যদি মন্দ যায়, তাহলে ওই দিনটা যদি মন্দ যায় বা মন্দ কিছুর মোকাবেলা হই আমরা, তাহলে আমার সারা বছর বাকি 364 দিনই বা 354 দিনই এরকমই যাবে। বিষয়টি ইসলামে মোটেও সমর্থন করে না। ইসলামে এরকম কোনো বিষয় নেই। আবার অনেক সময় আমরা বলে থাকি যে পহেলা বৈশাখে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যাবে। মোটেও ভালো খাওয়া পড়ার সাথে দিনের সাথে কোনো সম্পৃক্ততা নেই। ইসলাম এটাকে মোটেও সমর্থন করে না। আশা করছি আনসার পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যুক্ত হবেন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ, অবশ্যই আপনারা আপনাদের রেডিওর ভলিউম কমিয়ে আমাদের সাথে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি ভাইজান, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি নারায়ণগঞ্জ থেকে নুননবী বলছিলাম। জি ভাই, কি জানতে চাচ্ছেন বলুন। আমি জানতেছিলাম যে মুহররমের ভিতরে যে আশুরা সাজায়, তার আশেপাশে লাড়ু রুটি বিভিন্ন জিনিসপত্র রাখে, এই খাবারগুলো নিয়ে তারা খায়, আসলে এটা কি জায়েজ নাকি? খুবই চমৎকার প্রশ্ন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে অতিথি আছে তার কাছে উত্তর জানার জন্য। সাথে থাকুন ভাই। জি মোহতারাম। জি প্রিয় শ্রোতা মণ্ডলী, যে প্রশ্ন করেছেন, আসলে আমি ইতিপূর্বে আমি যে আলোচনা করেছি এখানে, এই আলোচনার মধ্যে কিন্তু এই প্রশ্নটা অলরেডি চলে এসেছে। তারপরে আমি আবারও বলছি যে এই যে বিষয়গুলি বললেন, লাড়ু বা কেউ দুধ, কেউ কবুতর দিচ্ছে, আবার কেউ ওখান থেকে খাবার খাচ্ছে, বিষয়গুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং এই আকীদাটা আপনার আকীদাকে ভ্রষ্ট করে দেবে এবং কি এগুলি বিদআত এবং বিদআত থেকে একটা সময় শিরকের জন্ম হয় এখান থেকেই। এটা ইসলামী সমর্থন করে না, মোটেও আমরা এগুলো করবো না। এগুলি থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সংযুক্ত আছেন আরেক ভাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বোন, কোথা থেকে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। জি, কি জানতে চাচ্ছেন বলুন। আসলে আমি আজকে যে রোজা রাখা যায় বা এই বিষয়ে আগে তেমন কিছু জানতাম না। আজকে আমাদের আশেপাশে দেখি অনেকে রাখছে, আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করিনি। তো দেখা যায় যে অনেক সময় এমনি বিভিন্ন ধরনের রোজা রাখা হয় যেগুলো আসলে উচিত না। তো সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে এটাও হয়তো সেই টাইপেরই কিছু একটা। তো আমি যে আজকে রোজা রাখিনি, এই উপলক্ষে আমি কি আর কোনো রোজা রাখতে পারবো? আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। বোন সাথে থাকুন, আমরা আলোচনা করছি। অবশ্যই আপনি রোজার কথা বলেছেন, সিয়ামের কথা আমি আলোচনা করেছি। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন তখন তিনি ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন, তখন তিনি বলেছেন সাহাবাদেরকে যে সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা আশুরার এই দিনে রোজা রাখো এবং ইহুদিদের থেকে ভিন্ন করো। এখন আপনার প্রশ্ন হলো যে আপনি এই রোজাটাকে অ্যাজ ইউজুয়াল অন্য সুন্নাত বা মুস্তাহাব রোজার মতোই মনে করেছেন, কিন্তু না বোন, বিষয়টা হলো আজকের যে রোজা অন্য সকল নফল এবং মুস্তাহাব রোজার চাইতে উত্তম রোজা, হাদিসের মধ্যে আসছে ওটার চাইতেও এটা উত্তম। এবং কি এই দিনে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন।
তো আমি সেজন্য বলবো যে আজকে আপনার করণীয় হলো, এখন পর্যন্ত আপনি যদি কিছু না খেয়ে থাকেন বা খেয়ে থাকেন, বাকি সময়টা আপনি কিছু খাবেন না। রোজার সম্মানে আপনি ইফতারের আগ পর্যন্ত কিছু খাবেন না, এবং আগামীকাল আপনি রোজা রাখবেন ইনশা আল্লাহ। এবং এই রোজাটা প্রতি বছর রাখার এই 2 দিন, আশুরার দিন, আগের দিন বা পরের দিন রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে বলছিলেন ভাই, কে বলছিলেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আইনাল হক বলছি নাটোর থেকে। জি ভাই, কি জানতে চাচ্ছেন বলুন। আমি জানতে চাচ্ছি যে 10 মুহররমের দিন দেখা গেছে মসজিদে বিভিন্ন মিলাদ মাহফিল করে এবং আপনার হাদিয়া হিসাবে হুজুর সাহেবকে অনেক টাকা পয়সা দেয়। এটা কোরআন সম্মত কিনা বা হাদিসে এরকম কোনো উল্লেখ আছে কিনা এই বিষয়ে আলোচনা শুনতে চাই। খুবই চমৎকার প্রশ্ন, আমাদের সাথে থাকুন ভাই, আমরা আলোচনা করছি। যাচ্ছি মোহতারামের কাছে যে আসলে 10ই মুহররমকে কেন্দ্র করে আসলে যদি আমরা বলতে যে আমাদের সমাজে অনেক কিছু ঘটে এই 10ই মুহররমকে কেন্দ্র করে, অনেক মানুষ অনেকভাবে এই দিনটাকে পালন করে। সো ওই ভাই যেটা প্রশ্ন করলেন, এই ভাই যে এলাকায় দেখা যায় মাঝে মধ্যে যে এখানে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, আসলে এই টোটাল বিষয়গুলো কি ইসলাম সমর্থন করে কিনা মোহতারাম? চমৎকার প্রশ্ন করেছেন মহতারাম। আসলে আমাদের সমাজে নানা রকমের এরকম কুসংস্কার আছে, যে কারণে আমরা ইসলামটাকে কিন্তু বিশ্বের কাছে ভালোভাবে তুলে ধরতে পারি নাই। তো মূল বিষয়টা হলো এই যে এই দিনকে কেন্দ্র করে মিলাদ, পাশাপাশি আরও অন্য রকমের কিয়াম বা নানা রকমের তাজিয়ার কথা আমি বললাম, এই বিষয়গুলো আসলে মোটেও ইসলাম সমর্থন করে না। এটা ইসলামের কোথাও পাওয়া যায় না। আর এই আশুরার বিধান কেমনে আসবে? আমি তো আগেও বলেছি যে ইসলাম তো রাসূলের ইন্তেকালের সাথে সাথেই সম্পূর্ণ বিধান আমাদের জন্য সেদিনই কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ। এরপরে তো নতুন কোনো বিধান সাবেত হওয়ার কোনো সুযোগ নেই। তো একটা বিষয় মনে রাখবেন, তো আমরা প্রয়োজনে আমাদের যারা শাহাদাত বরণ করেছি গোটা মুসলিম উম্মার, আমাদের সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, পাশাপাশি গোটা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করতে পারি, রাসূলের শানে দরুদ পড়তে পারি যে সাইয়্যিদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা এইভাবে দোয়া করতে পারি। আরেকটা বিষয় আপনি এনেছেন যে হাদিয়ার কথাটা, হুজুরদেরকে আসলে হাদিয়া আপনি যে কোনো সময় দিতে পারেন যে কাউকে, শুধু হুজুর নেবে তেমন না, হুজুর অন্যদেরকে দিতে পারে। আল্লাহ রাসূল বলেছেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা পরস্পর একজন আরেকজনকে হাদিয়া দাও, এতে মহব্বত ভালোবাসা বৃদ্ধি হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। আশা করছি অ্যান্সার পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আরেকটি ফোন কলে, দেখছি কোন ভাই আমাদের সাথে সম্পৃক্ত আছেন। জি ভাই, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। দুঃখিত, আমাদের সাথে যে সংযুক্ত হয়েছিলেন আমাদের ফোন কলটি ডিসকানেক্ট হয়েছে। আমাদের সাথে কমেন্ট সেকশনের মাধ্যমে অলরেডি অনেক বন্ধুরা সংযুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন এক ভাই, আমাদের সাথে মোহাম্মদ মিলন হোসেন নামের এক ভাই আছেন। বলেছেন বাচ্চাদের কাপড়ের পুতুল বা ব্যাটারির খেলনা পুতুল বিক্রি করা যায় আছে কিনা মোহতারাম? বাচ্চাদের কাপড়ের পুতুল বা বাচ্চাদের খেলনা পুতুল, আসলে এই ব্যাপারে ইখতিলাফি কিছু কথা রয়েছে। তবে সাহাবা আজমাইনদের ঘটনা থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন, তখন খেলনার পুতুল তাকে এনে দিয়েছিলেন, বা এরকম ছিল। বোঝা যায় যে তিনি কিভাবে একজন বাচ্চা নবজাতক হলে তাকে কিভাবে দেখাশোনা করবেন, লালন পালন করবেন, এই উদ্দেশ্যে। কিন্তু বর্তমান সমাজে তো আসলে সেই প্রাসঙ্গিকতা একেবারে নেই। দেখা যায় যে আমরা আরও ওর চাইতে অনেক বেশি করে ফেলেছি। এই জায়গাটি যদি কাপড়ের পুতুল থাকে, ছোট বাচ্চা যার যে মুকাল্লিফ নয়, গায়রি মুকাল্লিফ, শরীয়তের বিধান তার উপর প্রযোজ্য নয়, সে চাইলে এই ছোট বাচ্চা কাপড়ের পুতুল বা খেলনার পুতুল দিয়ে খেলতে পারে, এতে তেমন কোনো গুনার কিছু নয়। খুবই চমৎকার প্রশ্ন, এবং আমাদের যে আজকের মোহতারাম আছেন খুবই চমৎকারভাবে অ্যান্সারটি প্রদান করলেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে কমেন্ট সেকশনের মাধ্যমে যুক্ত হচ্ছেন মাহদি হাসানাত খান নামের এক ভাই, আমার খুবই কাছের ভাই। বলেছে শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যুগোপযোগী আলোচনা, মুগ্ধ হয়ে শুনছি, জাযাকুমুল্লাহ খাইর। আশা করছি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আরেকটি ফোন কলে, দেখছি কোন বন্ধু আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি হাবিবুর বলছিলাম গাজীপুর থেকে। জি ভাই, কি জানতে চাচ্ছেন বলুন। যে মুহররম উপলক্ষে যে গ্রামের মানুষ 3টি রোজা রাখে, এরকম কি বাধা ধরার নিয়ম আছে? খুবই চমৎকার প্রশ্ন। হ্যাঁ জি বলুন, শুনতে পাচ্ছি। আর একটা প্রশ্ন হচ্ছে, স্বপ্নদোষ হলে কেউ যদি ফরজ গোসল না করে তাহলে কি হবে?
এই বিষয়ে জানতে। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, ভাইয়ের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। জি মোহতারাম ভাই যেটি প্রশ্ন করলেন, গ্রাম অঞ্চলে বিশেষ করে মহররমকে কেন্দ্র করে যতগুলো কুসংস্কার আছে এগুলো অনেকটাই গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায়। জি। তো ভাই যেটা প্রশ্ন করলেন যে মহররমকে কেন্দ্র করে 3টি রোজা রাখার কোনো বিধান আছে কিনা। আরেকটি প্রশ্ন করেছেন, স্বপ্নদোষ হলে যদি ফরজ গোসল না করে তাহলে তার কোনো গুনাহ হবে কিনা। জি মোহতারাম, স্বপ্নদোষ হলে যদি গোসলটা সে না করে হ্যাঁ, তাহলে তার কোনো গুনাহ হবে কিনা। প্রথম প্রশ্ন হলো যে আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে মা বোনেরা রোজাগুলি বেশি রাখেন প্রচলিত নিয়তে। তো সেই রোজাটা প্রত্যেক মাসের 13, 14, 15 আয়ামে বিজয় রোজা, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রাসূল রাখতেন। তো এখানে আশুরার ক্ষেত্রে বলা হয়েছে যে 3 দিন রোজা রাখেন। আসলে আশুরার এই রোজার হাদিসটা হলো মূলত সুম আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ। আমি বলেছি যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, তারপর আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ইহুদিদের চাইতে একটু ভিন্ন করো, একটু ব্যতিক্রম করো, তাদের মতো যেন না হয়। সেক্ষেত্রে এটার ব্যাখ্যা এবং সাহাবায়ে আজমাইনদের আমল থেকে আমরা যেটা বুঝতে পারি যে তিনি আদেশ করেছেন যে আশুরার আগের একদিন অথবা আশুরার পরের একদিন 11, 10 অথবা 9, 10, মানে 10 অবশ্যই হতে হবে, 2 দিন রাখার কথা আছে। কিন্তু কোনো ভাই বা বোন যদি 3 দিনও রাখেন বা তারপরেও আরও রাখলেন, এটা প্রতি বছর যদি ওভাবে নিয়ম না করেন, যদি তিনি মাঝে মাঝে রাখলেন যে আমি একটু বেশি রাখবো, তাতে তেমন কোনো সমস্যা নেই। তবে নিয়ম হলো 2 দিন রাখা। আশা করি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় যে প্রশ্ন, যে যদি কারো ইহতেলাফ হয় বা স্বপ্নদোষ হয়, সে যদি গোসল না করে, হ্যাঁ এটা তো আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি করবেন না কেন? না করলে তো অবশ্যই আপনি গুনাহগার হবেন। ফরজ একটি বিষয় আপনি মানলেন না, আপনি তো সালাত পড়তে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, অবশ্যই ইহতেলাফ হলে আপনি গোসল করবেন। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আশা করছি অ্যান্সার পেয়েছেন। আমাদের সাথে ফোন কলের মাধ্যমে অনেক বন্ধুরা অপেক্ষা করছেন, আমরা চলে যাচ্ছি ফোন কলে, দেখছি কে আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছিলেন, কি জানতে চাচ্ছেন বলুন। হুজুর, আমি ঢাকা থেকে আদিবা বলছি। আচ্ছা, কি জানতে চাচ্ছেন বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো, একটি ছেলে আর মেয়ে রিলেশন করছে, তো ওরা বিয়ে করবে হুজুর। হ্যাঁ, তো অনেক ছেলের মা কেউ জানায়, মেয়ের মা কেউ জানায়। তো ছেলের মা বাবা রাজি হয়েছে, কিন্তু মেয়ের বাপ মা রাজি হয় না। মানে ছেলে বলতেছে মেয়েকে এখন বিয়ে করবে, মানে মেয়ে যদি রাজি হয় দেয়, মা বাবা দেয়, মানে হুজুর একটু জানতে চাই এটা কি ঠিক হবে কিনা। জি মুহতারাম, একটু বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বললে আমাদের কাছে আপনার প্রশ্নটা ক্লিয়ার হতো। জি, আরেকটু লাউডলি বলবেন প্লিজ। মানে ছেলে আর মেয়ে বিয়ে করবে, মানে জি। নিজেরা, তারপরে ওর মা বাবাকে জানানো হলো, তো ছেলের মা বাবা রাজি হয়েছে, কিন্তু মেয়ের বাবা রাজি হয় নাই। অনেক ছেলে বলতেছে যে তোমার মা বাবা রাজি হওয়া লাগবো না, চলো বিয়ে করি। অনেক মেয়ের বাপ মা বাড়ি মেয়ে দিয়ে এরা রাজি হতে পারবে কিনা, এটা জানতে চাই। জি, মানে মেয়ের বাপ মা রাজি হচ্ছে না, রাজি হচ্ছে না, এখন মানে ছেলের বাপ মা রাজি হচ্ছে, এখন তারা কি করবে? জি, মানে বিয়ে করতে চাচ্ছে ছেলে এখন এই অবস্থায়। জি, আসলে ইসলামী মেয়ের অভিভাবক হলেন তার যে গার্জিয়ান, তার সম্মতিতেই বিয়ে হওয়াটা শ্রেয়। যদি পিতা না থাকেন আর যদি তিনি স্বাবলম্বী হন সেটা ভিন্ন কথা। তো এই মত অবস্থায় যদি বালেগা মেয়ে হন, কিন্তু মেয়ের ক্ষেত্রে খুব একটা ছাড় নেই, এরকম ছেলে চাইলে বিয়ে করতে পারবে। আমার মনে হয় বিষয়টা আপনি আর তারপরে ওই আরেকটু বোঝান মা বাবাকে যে তার আমল আখলাক ভালো কিনা, ভালো দিকগুলো তার কাছে তুলে ধরুন। এভাবে একজনের কাছে নিজে নিজে পছন্দ করে পিতামাতার অবাধ্য হয়ে বা তাদেরকে না জানিয়ে বিয়ে করা ইসলাম ওভাবে সমর্থন করে না। আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়ে দিবেন। আমরা চলে যাচ্ছি আরেকটি ফোন কলে, দেখছি কোন বন্ধু আছে আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, গাজীপুর থেকে বলছি। কি জানতে চাচ্ছেন বলুন। আমি জানতে চাচ্ছি যে আসলে আমি গতকাল এবং আগের দিন রোজা রাখছি, এতে কি আমি আসরের সওয়াব পাবো? আসলে যে ফজিলতটা কি পাবো? আচ্ছা, আজকে রোজা রাখেননি আপনি? জি না। আচ্ছা, আমরা যাচ্ছি মোহতারামের কাছে, যে আশুরার রোজা উনি হচ্ছে 8 তারিখ এবং 9 তারিখ রেখেছেন। জি মোহতারাম। ধন্যবাদ। বিষয়টা একটু ইখতিলাফি। সেটা হলো যে তিনি
8 এবং 9 তারিখ রোজা রেখেছেন। কেন ইখতলাফি বললাম, আমরা জানি আরবি মাস মধ্যপ্রাচ্যে কিন্তু একদিন আগে চলে আসে। সেই হিসাবে তিনি যদি সেটার কেউ কেউ যারা বলে থাকেন একটা গ্রুপ যে না সারা ওয়ার্ল্ডেই একই দিনে করতে হবে, সেই দৃষ্টিকোণ থেকে হলে একটা সব তিনি পেতে পারেন। আরেকটা বিষয় হলো আমাদের মা বোনদের হয়তো বা কোনো প্রবলেম থাকতে পারে যে কারণে তিনি রোজা রাখতে পারেন নাই। আর এই রোজাটা যদিও অনেক সবের বিষয়, তারপরে তো ফরজ রোজা নয়, যে কারণে আপনি রোজা রেখেছেন আল্লাহ তাআলা ওটার সব দিবেন। কিন্তু আশুরার বিষয়টা ভিন্ন। এই দিনে যেহেতু আপনি রোজা রাখেননি, আমাদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সব আপনি হয়তো বা পাবেন না। জি ইনশাআল্লাহ আশা করছি অ্যানসার পেয়েছেন। সামনের থেকে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কে বলছিলেন? জি আমি হৃদয় বলছি, কলাবাড়িয়া নড়াইল থেকে ভাইয়া। কি জানতে চাচ্ছেন ভাইজান, বলুন। জি কি জানতে চাচ্ছেন বলুন। জানতে চাচ্ছি না, মানে অনুষ্ঠানগুলো ভালো লাগছে এটা আর কি জানানোর জন্য আপনাকে নক। মাশাআল্লাহ খুবই চমৎকার ভাইজান, আপনার জন্য দোয়া রইলো অনেক। আপনিও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা, এবং এই অনুষ্ঠানগুলোর কথা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন, বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবেন, এই আশা আমরা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। জি আচ্ছা ভাই, আপনিও ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন এবং দেখছেন রেডিও ধ্বনি FM 91.2 এর সাপ্তাহিক বিশেষ আয়োজন আহকামুল জুমা অনুষ্ঠানে আমি আছি মাহমুদুল হক জালিস, এবং আমার সাথে আজকে আপনাদের প্রশ্নের অ্যান্সার প্রদানের জন্য আছেন হাফেজ মাওলানা আশরাফুল আলম আশরাফি সাহেব দামাত বরকাতুহুম, খতিব ইব্রাহিমপুর জামে মসজিদ ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছেন অথবা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যুক্ত হতে চাচ্ছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09638912912। আমরা চলে যাচ্ছি ফোন কলে, দেখছি কোন বন্ধু আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি আরেকবার ফোন দিলাম অন্য একটা প্রশ্ন জানার জন্য। মুহররমের প্রশ্ন ছাড়া কি অন্য কোনো প্রশ্ন করা যাবে? জি শিওর, আপনি বলুন ইনশাআল্লাহ। যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, জি সেই দিন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে